হে হাই এভরিওয়ান, অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ মা ডেকেছেন বলেই মায়ের কাছে যেতে পেরেছি। কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আমি ভীষণভাবে বিশ্বাসী ভগবানের প্রতি, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। প্রথমেই মিষ্টির দোকান থেকে মায়ের পুজো দেওয়ার জন্য নিয়ে নিলাম সন্দেশ, তারপর বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। চারিদিকের পরিবেশ এত সুন্দর ছিল এবং এত সুন্দর ওয়েদার ছিল আজকে। আজ প্রাকৃতিক পরিবেশও যেন আমায় দুহাত ভরে ডাকছে যে আয়। আর জানো তো, আগে থেকে কোনো প্ল্যানিংই নেই, হঠাৎ করেই মনে হলো আজ মায়ের মন্দিরে যাই। মাকেও বলে ফেললাম, মাও রাজি হয়ে গেল। তারপর সুস্মিতা, ব্রজ এবং পূর্বদিকেও বললাম, ওরাও বলল যাবে। তাই বেরিয়ে পড়লাম আমরা সকলে একটা টোটো নিয়ে। কালী নামে দাও রে বেড়া। ও আর তোমাদের তো বলাই হলো না যে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পাগলারহাট কালী মন্দির, যেটা কুমারগ্রামে অবস্থিত। লোকমুখে শোনা যে মা নাকি খুব জাগ্রত, মন থেকে কিছু চাইলে মা ফেরান না। আর এই তো আমরা পৌঁছেও গেছি, প্রায় 1.5 ঘন্টার মতো লাগলো। মন্দিরের যত কাছে যাচ্ছি মনটা যেন ভীষণ আনন্দে ভরে উঠছে। কেন জানি না, মন্দিরে গেলে মনটা এমনিই ভালো হয়ে যায়। বাড়ি থেকে মোটামুটি সবকিছুই নিয়ে এসেছিলাম। যেহেতু আমরা ভোগের সবকিছু দিব, সেজন্য আমরা কোনো বাসন নিয়ে আসিনি। তাই এখান থেকে একটা ঝুড়ি আর একটা টিফিন বক্স কিনে নিলাম। সবকিছু নিয়ে চলে গেলাম মায়ের মন্দিরের সামনে। সেখানে টোকন কাটতে হবে, অর্থাৎ সেখানে নাম, গোত্র এগুলো লেখে প্রসাদের উপরে দিয়ে দিতে হবে। আর পুরোহিত মশাই সেগুলো দেখে দেখে পুজো দিয়ে দেবেন। এর আগে আমি কুমারগ্রামে 2-3 বার গিয়েছি কাজের সূত্রে। মন্দিরটা যেহেতু একদম রাস্তার পাশে, বরাবরই ভেবেছিলাম যে কোনো একদিন পূজা দিতে আসবো। কিন্তু ওই যে মা না চাইলে আর আসা হয় না। আজ হয়তো মা চেয়েছে বলেই আসতে পেরেছি। ঘড়িতে বাজে এখন 12টা নাগাদ। পুরোহিত মশাই মন্দিরে পুজোতে বসেও গেছেন। আমরা এদিকে মোমবাতি এবং ধূপকাঠিগুলো লাগিয়ে নিই। তুই ছুটিয়ে ফসল কেটে নে না একতারে মন, এই বেলা তুই মন আমার। মনের মধ্যে অনেক কিছুই চাপা রয়েছে, সেগুলো যেন মায়ের আশীর্বাদে কাটিয়ে উঠতে পারি। এটুকু আশীর্বাদ করো শুধু মা, আর সবাইকে ভালো রেখো। এরপর মাও ধূপকাঠি এবং মোম জ্বালিয়ে প্রণাম করে নিল মাকে। এরপর আমরা মহাদেবের এখানে আসলাম মোমবাতি এবং ধূপকাঠি লাগাতে। তোমরা যারা এই মন্দিরে আসতে চাচ্ছ, তোমরা অবশ্যই 11টা 11:30টার মধ্যে ঢুকে যাবে, কারণ 12টার আগেই পূজা শুরু হয়ে যায়। দেখো এখানে পুজো কিন্তু অলরেডি শেষ। মহাদেবের পুজো আগে শেষ করে তারপরে মায়ের মন্দিরে পূজা শুরু হয়। আমরা এখানে বাবার আশীর্বাদ নিয়ে নিলাম। রইল পতিতাবাদ করলে ফুল তো সোনা। এরপর চলে যাই আমরা সেখানেই আরেকটা মন্দির রয়েছে, সেখানে মোমবাতি এবং ধূপকাঠি লাগাতে। সব মন্দিরে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে তারপর আমরা চলে এলাম মায়ের এখানে। এখানে মায়ের পুজো চলছে। মনে যতই দুঃখ কষ্ট থাক না কেন, মায়ের মুখটা দেখলে বা মায়ের কাছে এলে সবকিছু যেন নিমেষেই উধাও হয়ে যায়। এখানে যিনি পুজো করছেন তিনিও ভীষণ সুন্দরভাবে পুজো করছেন। পুজো শেষ, এবার আমরা অঞ্জলি দিব। এখানে 2জন পুরোহিত রয়েছেন, একজন সবাইকে ফুল দিচ্ছেন আর একজন মন্ত্র পড়বেন। কালী নামে দাও রে বেড়া ফসলে তছরু। এরপর পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন, আমরা অঞ্জলি দিচ্ছি। দুর্গা শিবা উমা ধাত্রী সহস্রতা নমস্তুতে ওম কালী 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 মহাকালী মহাকালী কালীকে কালীকে পাপ পাপ হারিণী ধর্ম ধর্ম কাম কাম ক্রোধে দেবী নারায়ণী নমস্তুতে মহিষ অগ্নি মহামায়ে চামুণ্ডে ইন্দ্র মহানিনী আয়ু আরোগ্য বিজয় দেহি দেবী নমস্তুতে এষ সচন্দন পুষ্প বেলপত্রাঞ্জলি ওম মহাকাল ভৈরব
সহিত রক্ষা কালিকায় নমঃ। এইভাবে 3 বার পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা পুজো সম্পূর্ণ করলাম। পর সবাইকে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলেন। একটারে মন এই বেলা তুই আর অন্যদিকে পুরোহিত মশাই চরণামৃত দিয়ে সবাইকে উপোস ভাঙাচ্ছেন। এরপর ভক্তি ভরে মায়ের কাছে প্রণাম জানালাম। মা যেন সবাইকে খুব ভালো রাখেন, সুস্থ রাখেন, আর তার প্রতি থেকে যেন বিশ্বাস না ভাঙায়। পুজো শেষ। এবার পুরোহিত মশাই বললেন সবার প্রসাদ নিয়ে যেতে। ভিতর থেকে যে যার প্রসাদ নিয়ে যাচ্ছে এখান থেকে। কাজ জানো না মন রে, কৃষি কাজ জানো না। পুজোর খিচুড়ি ভোগটা মায়ের কাছে রয়েছে, আর এখানে সন্দেশ এবং নকুলদানাগুলো আমার কাছে। এবার আমরা চলে আসলাম যেখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে সেখানে। এখন বেলা বাজে প্রায় 1:30 নাগাদ। প্রচন্ড খিদেও পেয়েছে, তাই এখানে খিচুড়ি খেয়ে বাড়ি যাব। সবাইকে প্রসাদ দিয়েও দিয়েছে। মায়ের ভোগের প্রসাদের কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে। ভীষণ টেস্ট হয়েছে খিচুড়িটা। ফুল তো সোনা মন রে, কৃষি প্রসাদ খেয়ে মাকে আরেকবার প্রণাম করে ফেসবুক, ইনস্টা, ইউটিউবের সকল সদস্য ভীষণ ভালো রাখুক। তবে চলুন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বেড়া